বাড়ির সবিতা বৌদির সাথে সকাল সকালই সেই লেভেলের ঝগড়া হলো। বলছে, ওরে তোরা পদ্মা রিলিজ দিবি না তো কি হয়েছে, আমাদের ওই রাক্ষা নদী না ফাক্ষা নদীর ইলিশ আছে, কেজিটা একটু দাম বেশি মারি, 3,500 টাকা, আমরা ওইটা খেয়ে কিন্তু বেঁচে থাকবো। তোরা যে বলছিস যে বাংলাদেশ কোনো অ্যাকশনে গেলে আমাদের কিছু কি হবে, এটা কি সত্যি? কিছুই হবে না। তো সবিতা বৌদিকে আমি এই লিঙ্কটা পাঠালাম যে দেখো, সরকার অ্যাকশন কি নিচ্ছে না নিচ্ছে সেটা জরুরি না, তবে আমাদের উপর যে তোমরাও ডিপেন্ডেবল দিদি বৌদি, সেটাও কিন্তু সত্যি। দেখেন আজকে ভারতীয় ব্যবসার অনেকটা লালবাত্তি বাজছে। আমরা ভারতের সম্ভবত দ্বিতীয় না প্রথম দেশই যেখান থেকে সবচেয়ে বেশি ট্যুরিস্ট প্রতি বছর ভারত যায়। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 30 লক্ষ মানুষ ভারতে যায়। এর মধ্যে ট্যুরিজম একটা বড় অংশ, হাসপাতাল একটা বড় অংশ, বিভিন্ন কারণে যায় আরেকটা অংশ। এই যে আমরা যাচ্ছি চিকিৎসার জন্য হোক, ট্যুরিস্টের জন্য হোক, যে কোনো কারণে হোক, সেই দেশের কি হচ্ছে, আপনার ইকোনমি চাঙা হচ্ছে। ট্যুরিস্ট স্পটগুলোতে বাংলাদেশ থেকে যেহেতু হিউজ মানুষ যায়, সেখানের ব্যবসা বাণিজ্যেও যারা করে, ব্যবসায়ীদের বড় একটা অংশ বাঙালি পর্যটকদের উপর, হোটেল মোটেল, তারপর হচ্ছে স্থানীয় লোকাল দোকান টোকান, পর্যটন বেসিস যে এরিয়াগুলো, সেগুলো কিন্তু টিকা ছিল। এখন সরকার পতনের পর বর্তমানে এই মুহূর্তে আপনারা যে টানটান উত্তেজনা, সেখানে এসে আজকের দিনের বক্তব্য ভারতীয় মিডিয়ার নিউজ হচ্ছে, তলানিতে নেমেছে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এর প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। দেশটির কলকাতা শহরের ব্যবসা অর্ধেক নেমেছে। পর্যটক শূন্য কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা বলছেন, করোনার পরও তারা এত ভয়াবহ চিত্র দেখে নাই। জানা যায় যে চলতি বছর প্রতিবেশী দুই দেশের জাতীয় নির্বাচনের সময় ভিসা নীতিতে কিছুটা কড়াকড়ি আরোপ করেছিল ভারত। তখন থেকে একটা অংশ ভিসার সংখ্যা কমছে। এরপরে ছাত্র জনতার আন্দোলনের পর ভিসা কার্যক্রম নিয়ে ভারত একটা অ্যাকশনে গেছে, আর সেই অ্যাকশনের এগেনস্টে বাংলাদেশিরা গেছে আরেক অ্যাকশনে। সব মিলিয়া তথ্য দেখেন, 2023 সালে ভারতে আগের বছরের তুলনায় 48% হারে বেড়েছিল বাংলাদেশি পর্যটকের সংখ্যা। আগের বছরগুলোর তুলনায় 23 থেকে এটা সেই লেভেলে উঠছিল। এতে পর্যটক নির্ভর অর্থনীতিও ফুলে ফেঁপে উঠতে শুরু করে। তবে চলতি বছর দেশটির বাণিজ্যে রীতিমতো ভাটা পড়েছে। খাবারের দোকান, শপিং মল, রাস্তাঘাট কার্যত ফাঁকা পড়েছে। আপনার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকায় শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়াকে ঘিরে এখান থেকে বছরে কয়েক হাজার কোটি টাকার বাণিজ্য হয় ভারতের। রেল, হোটেল, রেস্তোরাঁ, মানি চেঞ্জার সহ সব ব্যবসাতেই এটার একটা বড় ধরনের চেইন অফ প্রভাব তৈরি হয়েছে, যেটা বলছে ভারতীয় ব্যবসায়ীরা। বাংলাদেশের প্রতি 100 জন পর্যটকের মধ্যে প্রতিবেশী ভারতে আসতে চান 50 থেকে 55 জন। মেইন কারণ অল্প খরচ, আর চিকিৎসাটার বেলায় বা আত্মীয় স্বজন বন্ধু বা এমনিতেই একটা ট্যুর দিয়ে আসার। এই মুহূর্তে ব্যবসাগুলোকে টিকাই রাখতে হলে কলকাতা নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা বা যারা হোটেল মডেল ব্যবসায়ীরা আছেন, তারা মনে করছেন এই মুহূর্তে বাংলাদেশ থেকে কলকাতায় আসা পর্যটকদের খুবই প্রয়োজন। বিশেষ করে চিকিৎসার জন্য তাদের যাওয়া প্রয়োজন। আর বাংলাদেশের পক্ষ থেকেও কিছু মানুষ ভারতে যাওয়া খুবই প্রয়োজন, আমরা সেটাও মনে করি। ভারতের ভিসাটা একটু চালু করা একটা দিকে দরকার, পর্যটনটা বন্ধই করে দেন, সমস্যা নাই। চিকিৎসাতে যারা রেগুলার টাচে ছিলেন, তাদের ভিসাটা কিন্তু এই মুহূর্তে সেখানে উন্মুক্ত রাখা দরকার। তো যারা কথায় কথায় বলেন, আরে বেটা কি হবে ইলিশ না খাইলে, শুধু ইলিশ না, অনেক কিছুতেই কিন্তু আমাদের উপর নির্ভরশীল। ইভেন ভারতের যে রেমিডেন্স, দ্বিতীয় বৃহত্তম রেমিডেন্স সম্ভবত বাংলাদেশ থেকেই নাকি যায়। সবিতা বৌদি, খেলা হবে নাকি?